আজ যেহেতু সানডে, বর এখনো শুয়ে আছে, তো ওর জন্য কিন্তু বেডটি নিয়ে নিয়েছি। আর আজকে ওর জন্য দুটো ব্রেড সেকে নিয়েছি। আসলে সপ্তাহে ওই একটা দিনই ও একটু বেশি টাইম ধরে ঘুমোতে পারে, তাই ওকে আমি আর ডাকি না। তো এখন 9টা বেজে গেছে, ওকে আমি চা দিয়ে দিলাম। তো বাড়ির সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখন কিন্তু আমার বর হাত মুখ ধুয়ে চলে এসছে। তো ওর জন্য আমার জন্য কিন্তু ব্রেকফাস্ট বেরিয়ে নিয়েছি। মুড়ি, তরকারি আর সোনপাপড়ি, কিছু স্যালাড নিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে আমি কিন্তু স্নান করতে চলে যাব। তো দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি স্নান করে চলে এসেছি। আর আজকে কিন্তু বাড়িতে হবে কাতলা মাছ, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো সেই রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি। আসলে আমাদের বাড়িতে প্রায় সানডেতেই কিন্তু চিকেন হয়, কিন্তু আজকে শাশুড়ি মা বাজারে গেছিল আর টাটকা কাতলা মাছ দেখতে পেয়ে নিয়ে এসছে। আর এই শীতের ফুলকপি দিয়ে কিন্তু মাছের ঝোল দারুণ লাগে আমার খেতে, আর সেটাই আমি বানাচ্ছি। তোমরা কে কে এরকম ঝোল খেতে পছন্দ করো কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি তো এদিকে মাছের ঝোল বানাচ্ছি, আর বাদ বাকি রান্নাগুলো কিন্তু মামুনি সব ওপাশেই করছে। তো দেখো, আমার কিন্তু মাছের ঝোল রেডি হয়ে গেছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল ঝোলটা। তো দেখতে দেখতে বেজে গেছে ঘড়িতে 1:30। তো আমি যেহেতু 1:30 দিকে লাঞ্চ করে থাকি, তো মামুনি কিন্তু খাবার বেড়ে দিয়েছে। তো আজকে মেনুতে কি কি ছিল তোমাদেরকে বলি। ছিল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, শাক ভাজা আর একটা পালং শাকের ঘ্যাট। তো এই দিয়ে কিন্তু আজকের খাওয়া দাওয়া হবে। তো চলো, খেতে খেতে ভিডিওটি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো করে দিও।